বাংলাদেশের মোস্ট সাকসেসফুল একটা সিনেমা তুফান, যেটা কলকাতাতে একেবারে ডিজাস্টার। এবং তার সব থেকে জলজান্ত উদাহরণ হলো একটা সিনেমা হল থেকে জাস্ট 3 দিনে সেই সিনেমাটাকে নামিয়ে দেওয়া হলো। এরকম বিরল দৃশ্য খুব কমই ঘটে থাকে, এবং যে ক্ষেত্রে ঘটে সেটা ডিজাস্টার হওয়াই স্বাভাবিক ব্যাপার। তো বোঝাই যাচ্ছে কলকাতাতে প্রথম থেকে এই সিনেমাটা যবে থেকে রিলিজ হয়েছে তার রেসপন্স কিন্তু একেবারেই ভালো নয়, এবং সেটা আবারও প্রমাণিত হলো। আমি যে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম, মানে আমি যেখানে থাকি, যেই লোকেশনে, সেখানের সব থেকে নিকটবর্তী একটি মাল্টিপ্লেক্স হলো অতীন্দ্র, যেটি বহু পুরনো এবং পপুলার একটি সিনেমা হল, এবং এখন সেটি মাল্টিপ্লেক্স হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই সিনেমাটা এসেছিল শুক্রবার, যেদিন রিলিজ হয় ঠিক সেদিনই, এবং সেইখান থেকে শুক্র, শনি, রবি এবং সোমবার থেকে সেই সিনেমাটা পুরো হাওয়া হয়ে গেল। জাস্ট অনেক সেখানে নতুন সিনেমা এসছে, শো এসছে, যেমন কিল বলে একটি সিনেমা এসছে, সেখানে সেটিকে চালানো হচ্ছে। কালকি তো রয়েছেই, এবং পাশাপাশি অযোগ্য, যেটি অলরেডি মানে 30 দিন ওভার হয়ে গেছে, সেই সিনেমাও কিন্তু এখনও সেখানে রানিং সাকসেসফুলি টানা হচ্ছে। অথচ তুফান সিনেমাটি মাত্র 3 দিনে সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হলো। অর্থাৎ বুঝতেই পারছো যে সিনেমার বাংলাদেশে যত ক্রেজি থাকুক না কেন, আমাদের ইন্ডিয়াতে সেই সিনেমা চালানো, বা বলা ভালো কলকাতাতে সেই সিনেমা চালানোটা কিন্তু অতটাও সহজ নয়, এবং তার বেশ কিছু কারণ আছে। তো ইতিমধ্যে একটা কন্ট্রোভার্সি দেখা যাচ্ছে, যেখানে নাকি সাকিব খানের ফ্যানেরা রীতিমতো এটা নিয়ে অনেক কথা বলছে, এবং আমাদের কলকাতার সুপারস্টারদেরও তুলে আনা হচ্ছে, এবং তাদের বিপক্ষেও অনেক কথা হচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে বাংলাদেশে সুপারস্টার একজনই, সাকিব খান, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সুপারস্টারের সংখ্যা কিন্তু তোমরা গুণে শেষ করতে পারবে না। সে রজনীকান্ত থেকে শুরু করে, থালাপতি বিজয় থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে, সলমান খান থেকে শুরু করে, অক্ষয় কুমার থেকে শুরু করে, এবং বাংলাতে যদি আসো দেবজিৎ, এরকম প্রচুর রয়েছে, আল্লু অর্জুনের মতো সাউথের হিরো রয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এত এত সুপারস্টারের ভিড়ে, তো সেইখানে দাঁড়িয়ে যে দেশে মাত্র একজনই সুপারস্টার, তো তার সিনেমা সেখানে না চলার কোনো কারণ নেই। এবং দেশে একটাই ভাষায় সিনেমা রিলিজ হয়, একটাই সুপারস্টারের ছবি রিলিজ হয়, এবং হয়তো বছরে একটা সিনেমাই এরকম বড় স্কেলে ভাবা হয়। আর তো সব আসে যেগুলো সেগুলো ক্ষুদ্র মাঝারি ধরনের। তো সেই ক্ষেত্রে সেই সিনেমাটার হাইপ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের ভারতবর্ষে বা কলকাতায় যত সংখ্যক সিনেমা রিলিজ হয়, তামিল, তেলেগু থেকে শুরু করে হিন্দি তো রয়েছেই, পাশাপাশি ইংলিশ ছবিও রিলিজ করা হয় এখানে, এবং বাংলার বেশ কিছু সিনেমা তো প্রতি সপ্তাহে লেগেই থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত সিনেমার কম্পিটিশনের মধ্যে ওইখানে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে জোনটুকু, তার থেকে তো বাংলাদেশ অনেক বড়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তাদের যে সংখ্যক ব্যবসা ওখানে হবে, সেটা এখানে কখনোই পসিবল নেই। তা সত্ত্বেও এখানে কিন্তু বাংলা সিনেমার যে হারে ব্যবসা দেয়, সেটা কিন্তু আমি বলবো যে সাকিব খান ছাড়া বাংলাদেশে কটা ছবি ওরকম ব্যবসা করতে পারে, সেটাও কোথাও গিয়ে সন্দেহের বিষয় দাঁড়িয়েছে। তো যাই হোক, সেই সব বিতর্কে এখন এসে লাভ নেই। এবং সেই পরিচালকও বিতর্কিত মন্তব্য করছে, এদেশের সুপারস্টার নাকি তার সাথে কাজ করতে চাইছে। তো যাই হোক, সেই সমস্ত কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কারণ অলরেডি আমাদের দেশের সুপারস্টার জানিয়ে দিয়েছেন যে এই খবর সম্পূর্ণ ফেক। অর্থাৎ তিনিও এদেশে এসে একটু হাইপ তুলতে চাইছিলেন নিজের, যেটা কখনোই পসিবল নয়। ভাবছিলেন এই সমস্ত কথা বলে যদি তার ছবি এখানে দর্শক দেখে, আদতে সেটা পসিবল নয়। কারণ তোমাদের দেশের ছবি, তোমাদের দেশের যে দর্শক, তারাই হল ভরাবে। এদেশের দর্শক কিন্তু ভালো ছবি হলে অবশ্যই তারা সাপোর্ট করবে, অবশ্যই দেখবে। কিন্তু যদি সেরকম লেভেলের ছবি না হয়, কারণ আমাদের দেশে যে লেভেলের ছবি হয় তার সাথে কম্পিট করে তার থেকে যদি স্ট্যান্ডার্ড লেভেল না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু হল ভরাবে না। সেটা তোমরা যতই কন্ট্রোভার্সি করো, যতই নিজেদের হাইপ বাড়ানোর চেষ্টা করো না কেন। আমি বলছি না তুফান একেবারে খারাপ ছবি, কারণ তুফান কীরকম ছবি সেটা আমি অলরেডি আমার রিভিউতে বলেছি। তাই যারা সেই রিভিউ দেখোনি তারা চাইলে দেখতে পারো, এবং সেখানে কিন্তু আমি পজিটিভ রিভিউ দিয়েছি, এবং তার মধ্যে অবশ্যই কিছু নেগেটিভ দিকও রয়েছে, সেগুলো আমি আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমি পজিটিভ নেগেটিভ কোনো রিভিউতে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলছি যে এই যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। কারণ এই কন্ট্রোভার্সি কিন্তু কোনো কারণেই আসে না। অনেক বাংলাদেশের সাকিবিয়ানরা তারা প্রশ্ন তুলেছে সুপারস্টার জিতকে নিয়ে, যে তার ছবি কলকাতাতে কীরকম ব্যবসা করে। তো একটা কথা তাদের বলে রাখি, বুমেরাং রিলিজ হয়েছিল প্রায় 30 দিনের উপরে হয়ে গেছে, এবং এই সিনেমাটি কিন্তু এখনও, আমি রিসেন্টলি আরেকবার রিভিজিট করতে গেছিলাম সিনেমাটা নন্দনে,
এবং সেই হলে কিন্তু এখনও হাউসফুল যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের দেশে বা আমাদের এই কলকাতায় সুপারস্টার জিতের যা ক্রেজ আছে সেটা কিন্তু অবশ্যই সাকিব খানের সেই ক্রেজ নেই। কারণ অর্ধেক লোক সাকিব খানকে চেনে না এবং অর্ধেক লোক তুফান বলে মানে সিনেমাটি কি বা কার সিনেমা সেটা জানে না। তো আমি যখন দেখে বেরোই আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই সিনেমাটা কার বা কি সিনেমা, তখন আমি তাদেরকে বোঝাই বা বলি, তখন তারা শোনে বা বোঝে আচ্ছা। কিন্তু হলের ম্যাক্সিমাম অডিয়েন্সের রিয়াকশন হচ্ছে তুফান, এটা কি সিনেমা, কবেকার সিনেমা, কোথাকার সিনেমা, কার সিনেমা, এ নিয়ে তাদের প্রশ্নের কিন্তু শেষ নেই। অর্থাৎ ভালো করেই তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে সেই ক্রেজ কিন্তু নেই যেটা তোমাদের ওখানে, বা তোমরা যেভাবে তাদের মানে সেই সুপারস্টারকে নিয়ে তোমরা যেভাবে মাতামাতি করো সেই ক্রেজ কিন্তু এখানে কলকাতাতে নেই। এবং সেই কারণেই কলকাতাতে এই ছবিটি কিন্তু এত বিতর্কের পর বা এত কিছু করার পরও কিন্তু সেইভাবে চলছে না, এবং বেশ কিছু হলে তো শোই পায়নি, এবং কিছু হলে যেখানে শো পেয়েছে একটা মাত্র শো, এবং সেই শো সেইভাবে মাত্র ওই 16-17 জন অডিয়েন্সকে নিয়ে চালানো সম্ভব নয় বলে মাত্র 3 দিনে হল থেকে বের করে দেওয়া হয়েছে সিনেমাটিকে। এটা সব থেকে বড় একটা অপমান। একটা তোমরা যাকে মেগাস্টার বলো সেই মেগাস্টারের সিনেমা 3 দিনে জাস্ট হল থেকে বেরিয়ে যাওয়া, এটা যে কত বড় অপমান সেটা হয়তো তোমরা বুঝবে না। তো আমাদের দেশের সুপারস্টারদের কিন্তু এরকম হয় না, মিনিমাম 1 সপ্তাহ সিনেমা চলে, সে সিনেমা যত খারাপ হোক ভালো হোক ফ্লপ হোক তাও কিন্তু অ্যাটলিস্ট হাফ সিট হলেও ভরে, এবং যে কারণে 1 সপ্তাহ হলেও চলে। কিন্তু বাংলাদেশে এত বড় সিনেমা, এত তার হাইপ থাকা সত্ত্বেও সেই সিনেমা কিন্তু 1 সপ্তাহ তো দূর, 3 দিনেই সেই সিনেমা হল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটা সব থেকে লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক, এই বিষয়ে আর বিশেষ কিছু বলে লাভ নেই। তো এটার অবশ্যই আমি কারণগুলো এক্সপ্লেন করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পাই।